ফেসবুকে প্রতিদিন হাজার হাজার ফলোয়ার বাড়বে, আপনার ভিডিওগুলিও ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিবে যদি আপনি ফেসবুকের এই সেটিংসগুলি ঠিক করেন। সুপ্রিয় দর্শক, বর্তমানে ফেসবুকে ডাক্তারের অভাব নাই। এক একজনে এক এক রকমের পরামর্শ দিয়ে যাচ্ছে, এক একজনে এক এক ধরনের সেটিংস দেখিয়ে দিচ্ছে। কোনো সেটিংস বন্ধ করতে বলতেছে, কোনো সেটিংস চালু করতে বলতেছে। এখন এক একজনের ভিডিও এক একবার দেখে আপনারা অনেক গুরুত্বপূর্ণ সেটিংসই বন্ধ করে রেখেছেন, আবার অনেক সেটিংসই চালু করে দিয়েছেন যেইগুলি আসলে ফেসবুকের জন্য ক্ষতিকর। আর এইটার কারণেই আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার পেজে বা আইডিতে ফলোয়ার আসতেছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত সেটিংসগুলি দেখিয়ে দেব যে আসলে কোন সেটিংসটা চালু করে রাখা দরকার, কোন সেটিংসটা বন্ধ করে রাখা দরকার। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন, আপনার কাছেও রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসতে পারে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়তই আমাদের এই পেজ থেকে আসে। পেজটি ফলো করে রাখুন, আপনাদেরই অনেক কাজে দেবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক অনেক বেশি কাজে দেবে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে ফেসবুক প্রোফাইলের সেটিংসগুলি করবেন, তারপর দেখাবো পেজে কিভাবে সেটিংসগুলি করবেন। কারণ প্রোফাইল আর পেজের সেটিংস যেহেতু আলাদা আলাদাভাবে রয়েছে, আপনাদেরকে আমি দুইটা আলাদা আলাদাভাবে দেখাবো। তো আমি শুরুতেই ফেসবুক প্রোফাইলের সেটিংসগুলি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর এই যে এখানে দেখেন 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। আর এই সমস্ত সেটিংসগুলি যদি আপনার ফেসবুক আইডি বা পেজে ঠিক থাকে, তাহলে আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে ভিডিও 100% ভাইরাল হবে। প্রথমেই সেটিংসগুলি আপনাকে ঠিক করতে হবে যদি উল্টাপাল্টা করে থাকেন। আর যারা উল্টাপাল্টা করেন নাই তারাও ভিডিওটা দেখেন, কারণ আপনি এখান থেকে জানতে পারবেন আসলে ফেসবুকের কোন সেটিংসটা চালু করতে হবে, কোন সেটিংসটা বন্ধ করতে হবে। তো এখান থেকে দেখেন যে সেটিংসের আইকন রয়েছে, আমি এটার উপরে ট্যাপ করছি। এটার উপরে ট্যাপ করার পর এখানে বেশ কিছু সেটিংস দেখতে পারবো। তো শুধুমাত্র আমরা ফেসবুক আইডির জন্য বা ফেসবুক প্রোফাইলের জন্য, ভিডিও ভাইরাল করার জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য যে সেটিংসগুলি সেগুলি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে প্রথমে আমরা দেখতে পারবো মিডিয়া অপশন, এটার উপরে ট্যাপ করব। এই সেটিংসটা করতে হবে। তো এই সেটিংসটা এখান থেকে আমাদেরকে করতে হবে কি, নেভার অটো প্লে ভিডিও, এই সেটিংসটা এখান থেকে করে রাখবেন। আমি করে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এবং দেখে দেখে সেটিংসগুলি করে নিতে পারেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচের দিকে চলে আসবো। ওকে, আমি নিচের দিকে চলে আসলে প্রথমেই দেখতে পারবো এখানে রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আমাদেরকে এটার উপরে ট্যাপ করতে হবে। ওকে, তো এটার উপরে ট্যাপ করে এখানে যেভাবে সেটিংসগুলি রয়েছে আপনারা এই সেমভাবে দেখে দেখে সেটিংসগুলি করে নেবেন। এই যে দেখেন হো ক্যান সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা আমি দিয়ে রেখেছি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। তারপর 2 নম্বর সেটিংসটা রয়েছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা আমি ফ্রেন্ডস দিয়ে রেখেছি, এটা আপনারা চাইলে এটা আপনার ফ্রেন্ড দিয়ে রাখতে পারেন। তো এখানে যে সেটিংসগুলি রয়েছে এগুলি সবগুলি আপনারা দেখে দেখে সেটিংসগুলি করে নেবেন। তো এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, এই সেটিংসটা অবশ্যই এখান থেকে চালু করে রাখবেন। আমি কিন্তু চালু করে রেখেছি। এই সেটিংসটা এভাবে করে দিবেন। আপনার যেভাবেই করা থাকুক না কেন, এখানে যে সেটিংসগুলি রয়েছে ঠিক এভাবেই দেখে দেখে করে দিবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখন দেখতে পারবেন এখানে পোস্ট নামে একটা অপশন রয়েছে, এই পোস্টের উপরে ট্যাপ করবেন। পোস্টের উপরে ট্যাপ করে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। এখানে যে সেটিংসগুলি আমার এখানে যেভাবে দেওয়া রয়েছে আপনারা ঠিক এইভাবেই সেটিংসগুলি করে নিতে পারেন। এই যে দেখেন আমি যেভাবে করে রেখেছি ঠিক এভাবেই করবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখন এখান থেকে আমরা দেখতে পারবো স্টোরেজ নামে অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করে এইখানে যে সেটিংসগুলি রয়েছে এইখানে ওই সেটিংসগুলি এভাবে করে দিবেন। ওকে, আপনারা এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। এই যে দেখেন আমি সেটিংসগুলি করে রেখেছি, ঠিক এভাবেই সেটিংসগুলি আপনারা করে দিবেন। যেটা চালু রয়েছে চালু করে দিবেন, যেটা বন্ধ রয়েছে বন্ধ করে দিবেন। ওকে, আপনারা অনেকেই বলেন যে আমার পেজ বা আইডিটা একটু আপনি চেক করে দেখেন, তো মূলত আমি এগুলি চেক করে দেখব। ঠিক এভাবে আমারটা দেখে দেখে আপনারা করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবারও নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন রিলস নামে অপশন রয়েছে, রিলসের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করেও এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ পাবলিক করে দিবেন। তারপর এটা এখান থেকে চালু করে দিবেন, এটাও এখান থেকে চালু করে দিবেন। ওকে, এগুলো চালু করে দিবেন। দেন এখান থেকে এখন নিচের দিকে দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটার উপরে ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে এই যে দেখেন যে সেটিংসগুলো আমি পাবলিক করে রেখেছি এই সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু পাবলিক করে দিবেন। এখান থেকে যে সেটিংসগুলো রয়েছে সবগুলি পাবলিক করে দিবেন। এই যে আমি সবগুলি কিন্তু পাবলিক করে রেখেছি। তারপর এই যে সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ,
এইটা হচ্ছে চালু করে রাখলে আপনি যখন আপনার ভিডিওতে কমেন্ট করবেন সবার উপরে আপনার কমেন্টটা দেখাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা ওইখান থেকে আপনারা চালু করে দিবেন। এখানে যে সেটিংসগুলি দেওয়া রয়েছে সবগুলি সেটিংস এখান থেকে আপনারা চালু করে দিবেন। ওকে, তাহলে কিন্তু আপনাদের পেজটা ঠিক হয়ে যাবে, কারণ আপনারা অনেকেই উল্টাপাল্টা করে ফেলেছেন, তো এগুলি দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। মোটামুটি একটা আইডির সেটিংসগুলি আমি দেখিয়ে দিলাম। আইডিতে এই সেটিংসগুলি ঠিক থাকলেই ঠিক আছে। ওকে, তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের পেজের সেটিংসগুলি কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন যে উপর দিকে 3 ডট মেনু রয়েছে, এটার উপর ট্যাপ করব। আমি পেজে চলে আসলাম। এইখান থেকে যে সেটিংস, এই সেটিংসের উপরে ট্যাপ করব। সেটিংসের উপরে ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবো, যে মিডিয়া অপশন আবারও ট্যাপ করব। ট্যাপ করে সেম ওই সেটিংসটা এখান থেকে করে দিবেন, নেভার অটো প্লে ভিডিও, এটা করে দিবেন। ব্যাক করবেন। ব্যাক করার পর এখন এই যে এখানে দেখেন সেম ওই সেটিংসগুলি কিন্তু এখানে রয়েছে, এগুলি এই সেটিংসগুলি এখান থেকে করে দিবেন। এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেন, এইভাবে করে দিবেন। তারপর এখান থেকে স্টোরিতে ক্লিক করবেন। আমি স্টোরিতে ক্লিক করছি। ক্লিক করে এই যে এখান থেকে ওই সেটিংসগুলো আমি যেভাবে করে রেখেছি ঠিক এভাবেই করে দিবেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকেও। তারপর রয়েছে আপনার এই যে রিলস অপশন রয়েছে, রিলসের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে যে এই সেটিংসটা এখান থেকে চালু করে দেবেন, এগুলো চালু রাখবেন। ওকে, তারপর এখান থেকে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করে এই সেটিংসগুলো এখান থেকে সবগুলি পাবলিক করে দিবেন। এই দেখেন আমি কিন্তু এখানে সবগুলি পাবলিক করে রেখেছি। ওকে, এগুলি সবগুলি পাবলিক করে দিবেন। তো মূলত এই সেটিংসগুলো আপনারা যদি ঠিক করে দেন তাহলে আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল না হওয়ার কোনো কারণ নাই, আপনার পেজে ফলোয়ার না আসার কোনো কারণ নাই। এছাড়া যদি আপনার পেজের রিকমেন্ডেশনটা ঠিক থাকে, সাপোর্ট ইনবক্সে কোনো সমস্যা যদি না থাকে, তাহলে আপনার পেজে 100% ফলোয়ার বাড়বে। যদি আপনার এগুলি ঠিক থাকে তাহলে আপনি ওই পেজটাতে নিয়মিত কাজ করেন, ভালো ভালো ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। এই যে দেখেন এখান থেকে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে। ওকে, এগুলি ঠিক থাকতে হবে। তারপর এইখান থেকে সাপোর্ট ইনবক্সে চলে যাবেন, নিচের দিকে চলে আসবেন। এই যে দেখেন হেল্প এন্ড সাপোর্ট, এটার উপর ট্যাপ করবেন। সাপোর্ট ইনবক্সের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে যে এই সেটিংস দুটো দেখে নেবেন, এই যেটা দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর এটা দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি এগুলি ঠিক থাকে তাহলে আপনার পেজ বাইরে থেকে ভিডিও ভাইরাল হবে। আপনার পেজ বাইরেতে কোনো সমস্যা নাই, আপনি নিয়মিত কাজ করেন, ভালো ভালো ভিডিও আপলোড দেন, অবশ্যই আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করে দিবে। ওকে, সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে সহজে বোঝাতে পেরেছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।